তোমরা যে আমাকে বলো আপু লং ভিডিও চাই, তোমাদের জন্য আজ একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সকালের শুরুটাই হয় রান্নাঘর থেকে, তাই রান্নাঘর থেকেই আজ তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। সকালের কাজগুলো শেষ করার পর আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় রাখতে। বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। আজ একটু হালকা রোদের দেখা মিলেছিল, কিন্তু সেটা খুবই সামান্য সময়ের জন্য। কিছু বাজার দরকার ছিল, তাই নিচের দোকানে গিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম। হাজবেন্ড আবার গতকাল আমার কাছে পায়েস খেতে চেয়েছে, তো ভাবলাম যে পায়েস যেহেতু রান্না করব, সাথে একটা অন্য ভালো কিছু রান্না করি। তারপর তো মাথায় আসলো যে আমি তো সেদিন ইলিশ কেটে রেখেছিলাম, তো মাছ কাটারও এখন আর কোনো ঝামেলা হবে না, তাহলে আমি ইলিশ পোলাও রান্না করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমিও রান্না করতে চলে আসলাম। আজ রান্না করব ইলিশ পোলাও, আর তার সাথে রান্না করব খেজুর গুড়ের পায়েস। প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবকিছুই দিয়ে দিব। সত্যি কথা কি জানো, ইলিশের যত রেসিপি আছে না, সব থেকে আমার ইলিশ পোলাওটাই কিন্তু বেশি ভালো লাগে। আমি এখানে কিছু গোটা মশলা দিলাম, তারপর এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছুই দিয়ে দিব। এখানে কোনো হলুদের গুঁড়া দিলাম না। সাথে আমি আরো দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানির মশলা, আর দিলাম অল্প একটু টক দই। এই তো মশলাটা এখন খুব ভালো মতো কষিয়ে তারপর আমি মাছগুলা দিয়ে দিব। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাছটা হতে হতে আমি অন্য পাশে পায়েসটা বসিয়ে দিব। এখন চলো তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই। সুরভি আপু লিখেছেন, আপু একটা ভিডিও দেন, কিভাবে এত সুন্দর করে ভিডিও বানান, আমার বাসার সবাই আপনার ফ্যান। মাশাআল্লাহ আপু, সবার প্রথমে আপনার বাসার সবাইকে আমার সালাম দিন, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপুরা সবাই আমার ভিডিওগুলা এত বেশি পছন্দ করেন, বিশেষ করে ডেইলি ব্লগগুলা। সবাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু কিভাবে ভিডিও করেন, আমাদেরকে একটু দেখান। আসলে আপুরা কি বলতো, আমি এই যে রান্না করছি না, রান্নার পাশেই আমি একটা স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়েছি। ভিডিও করার জন্য আমি কোনো এক্সট্রা হ্যাসেল নেই না। আমি ঠিক যা যা করি দিনে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। যখন যে কাজটা করি আমি সেটার ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রাখি। তবে হ্যাঁ, ভিডিওর ক্লিপস নেওয়াটা যদি সুন্দর হয় তাহলে এডিটিংও সুন্দর হবে। এডিটিংও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে এডিট করতে পারলে তোমার ভিডিওর যে আসল সৌন্দর্য সেটা তুমি ফুটিয়ে তুলতে পারবে। এর মধ্যে আমার ইলিশ পোলাও রান্না করা শেষ। আমি উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিও এডিটিং এর 4র্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 10 তারিখ। তোমরা যারা ইচ্ছুক তারা আমাকে ইনবক্সে নক করতে পারো। পায়েস রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি উপরে। আমি পায়েস সবসময় একটু মাখা মাখা করে রান্না করি, আর গুড়টা দিই সবার শেষে। আসলে প্রথমেই খেজুর গুড় যদি দুধের সাথে দেওয়া যায় তাহলে না দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কখনোই কোনো রিস্ক নেই না। আমি গুড়ের শিরা বানিয়ে রাখি আলাদা করে, আর রান্না করার শেষে আমি এটা ঢেলে দিই। এটা শুধু পায়েসে না, কয়েক ধরনের পিঠার মধ্যেও আমি এভাবেই গুড় দেই সবার শেষে, তাহলে না একটা স্মুথ টেক্সচার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।